হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5:30 আর আজ হলো বুধবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠেছি। আর কালকে জানো তো, মিঠু যখন কাজ করতে এসছিল তখন বলে গেছিলো আজকে আর আসবে না। ওই জন্য দেখো, মিঠু যেহেতু আসবে না, ওই জন্য আমি সমস্ত ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি আর মুছিনি। মিঠু যখন কালকে আসবে তখন আবার মুছে নেবে। আর তো দেখো, সমস্ত ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়ে, সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের বাসনগুলোকে মেজে রান্নাঘরটাকে ক্লিন করতে। আর মিঠু যেদিন আসে সেদিন তো আমি ভোরবেলা উঠে যে ঘর দুটো আমার প্রয়োজন হয় সেই ঘর দুটোকেই ঝাড় দিয়ে নিই। কিন্তু আজকে যেহেতু মিঠু আসবে না বলেছে, ওই জন্য সমস্ত ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম। আর মিঠু জানো তো, আমাদের বাড়িতে অনেক দিন ধরে কাজ করছে, প্রায় 7-8 বছর হয়ে গেল কাজ করছে। আর ও না বেশি কামাই করে না। আর কামাই করলেও যেদিন আসবে না মনে করে, তার আগের দিন বলে যায় যে বলে দেয় যে আসবো না। তো তারপরে দেখো, রান্নাঘরটাকে ক্লিন করে নিয়ে দাঁত ব্রাশ করে নিচে উঠানটাকে ধোয়াতে চলে এসেছি। এইবারে স্নান করতে যাব। স্নান করে মন্দিরের কাজগুলোকে সারতে যাব। তো তারপরে দেখো, আমি উঠোন ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান করে মন্দিরের কাজ সারতে চলে গেছিলাম। মন্দিরের কাজ সেরে চলে এসেছি, 8:30 মতন বাজে। এসে দেখি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ওই জন্য তোমাদের দাদা মশারিটাকে তুলে বালিশগুলো এক জায়গায় করে রেখে দিয়েছিল। আর আমিও দেখো, ওই জন্য মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, ওই জন্য বিছানাটাকে গুছিয়ে নিলাম। অন্যদিন তো মেয়ে শুয়ে থাকে বলে বিছানাটা গুছাতে পারি না। তো তারপরে দেখো, বিছানার তুলে নিয়ে এই দিকের কাজটাকে সেরে নিয়ে তারপরে গেলাম রান্না করতে। তো এদিকে দেখো, রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। ওদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, ডিম সেদ্ধটাকে চাপিয়ে দিয়ে সবজিগুলো কাটতে বসে গেছি। আর ওদিকে তারপরে দেখো, ভাতটা হয়ে গেছিলো, ভাতের ফ্যানটা ঝরিয়ে দিয়ে ডিম সেদ্ধও হয়ে গেছিলো, ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। আর হাঁসের ডিম জানো তো, একটু নতুন হলে না খোলা একটু ছাড়াতে চায় না ভালো করে, খুব কষ্ট হয় খোলা ছাড়াতে। দেখো, আমার এই হাঁসের ডিমগুলো নতুন ছিল, মানে খুব কষ্টে অনেক দেরি করে করে আস্তে করে করে ডিমের খোলাগুলোকে ছাড়িয়েছি। আর জানো তো, দুটো ডিম পুরো নষ্ট হয়ে গেছিলো। দুটো ডিমগুলোকে না আলাদা রেখেছি। তো দেখো, এই যে রান্না করছি, হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করছি। আর ওল সেদ্ধ দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো তাই। আর ওই ডিম দুটো দেখেছো আলাদা করে রেখেছি, ঝোলের মধ্যে আর দেইনি। তো তারপরে দেখো, ওদিকে তোমাদের দাদাও মন্দির থেকে চলে এসছে, মন্দিরের পুজো সেরে তারপরে আমরা দেখো খেয়ে নিলাম সকালের খাবার। আর আমার আর তোমাদের দাদার খাওয়া কিন্তু হয়ে গেছে, মেয়ের কিন্তু এখনও খাওয়া হয়নি। মেয়ে বসে বসে এখনও খাচ্ছে। তোমাদের তো আগের অনেক ভিডিওতে বলেছি যে আমার মেয়ের খেতে একটু দেরি হয়, 2-1 দিন আবার তাড়াতাড়িও হয়ে যায় খাওয়া। তো তারপরে দেখো, খেয়ে দিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। তো তারপরে দেখো, রান্নাঘরে গ্যাসের ওভেন মুছে রান্নাঘরের যে বাসনগুলো ছিল সেগুলোকে মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটাকে ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিচে গিয়ে দেখি কি মেয়ে এখনও বসে বসে খাচ্ছে। ওই যে তোমাদের বললাম এখনও বসে বসে খাচ্ছে। এই দেখো, কটা ভাত এখনও খেতে বাকি রয়েছে। তারপরে মেয়ে সেগুলোকে খেয়ে নিল। ওকে বললাম প্লেটটা রেখে আসতে রান্নাঘরে। আমিও টেবিলটাকে মুছে নিয়ে আজকে জানো তো, বড়িগুলোকে না রোদ্দুরে দিলাম। অনেক দিন বড়িগুলোকে রোদ্দুরে দিতে পারছিলাম না। আর যেহেতু আজকে রোদ হয়েছে দেখলাম, বড়িগুলোকে রোদ্দুরে দিয়ে দিলাম। আর ওদিকে তোমাদের দাদা আজকে কাজে গেছে। আজকে দুপুরবেলাও না তোমাদের দাদা আর আসার টাইম পাবে না, কারণ তোমাদের দাদার একটা জরুরি কাজ আছে। সেই কাজ মিটিয়ে একেবারে আস্তে আস্তে রাত 8টা 8:30 বাজবে। দুপুরবেলা আর বাড়িতে খাবে না, বলেছে রাস্তাতেই খেয়ে নেবে। তো তারপরে দেখো, ওই ঘরের বিছনাটা আলনাটাকে গুছিয়ে নিয়ে এই যে তাকটা দেখতে পাচ্ছ, এই তাকটার জিনিসগুলোতে না একটু ধুলো পড়েছিল, সেগুলোকে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম।
আর বাতিল কিছু বেরোয়নি, তেমন কিছু অল্প কটা বাতিল করার মতন জিনিস বেরিয়েছে। তো তারপরে দেখো ড্রয়িং রুমের অবস্থাটা দেখেছো, মেয়ে যেহেতু আছে পুতুলগুলো দেখো অগোছালো করে রেখে দিয়েছে, সেগুলোকে আবার আমি সাজিয়ে গুছিয়ে রাখলাম। তারপরে দুপুর এখন 2:30 মতন বাজে, তোমাদের দাদা তো আসবে না, তোমাদের মেয়ে আর আমি দেখো খেয়ে নিচ্ছি ভাত। আমার তো ভাত আগে আগে খাওয়া হয়ে গেছে, আমার মেয়ে দেখো বসে বসে খাচ্ছে, আর আমি দেখো ভাত খেয়ে নিয়ে একটা আম খাচ্ছি ওর পাশে বসে, পাকা আম খাচ্ছি। আর ও দেখো এসির মধ্যে বসে বসে টিভি দেখছে আর ভাত খাচ্ছে। কখন খাওয়া শেষ হবে জানি না। তো তারপরে দেখো দুপুর এখন 3:30 4টে মতন বাজে, আর দেখো কেমন অন্ধকার হয়ে এসেছে। বড়িগুলোকে রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলোকে তুলে নিয়ে যাচ্ছি যেহেতু রোদ নেই। তারপরে দেখো এই যে এই জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম, সেগুলোকেই তুলে নিচ্ছি। আর এই যে আমাদের ঠাকুরের কিছু জামা কাপড়, ঠাকুরের বিছানার বেড কভার, মশারি, সেগুলো কালকে বিকেলে না কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে এখন, সেগুলোকেই তুলে নিচ্ছি, পরে মন্দিরে নিয়ে যাব। আর ওই যে ওই জামা কাপড়গুলো মেলা আছে, ওগুলো তো তোমাদের বলেছি যে আমাদের বাড়িতে ভাড়া থাকে, সেই মহিলার জামা কাপড় মেলা আছে। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিতে যাব, আর রেডি হয়ে নিয়েছি। দেখো আকাশের অবস্থা দেখো কেমন, অবশেষে বৃষ্টির দেখা মিলল, গরমের অবসান ঘটবে আজকে। কি জানি কতটা বৃষ্টি হবে, কতটা ঠান্ডা করবে। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে চলে এসছে। আজকে সন্ধ্যাবেলায় না প্রভুকে এই আমটা দিয়ে পুজো দিয়েছিলাম, ওই জন্য মেয়েকে খেতে দিলাম প্রসাদটা, মেয়ে বসে বসে খাচ্ছে। তারপরে দেখো এই দেখো রাত এখন 8:30 মতন বাজে, বৃষ্টি শুরু হয়ে গেছে। সন্ধ্যের থেকে বৃষ্টি হচ্ছিল, দেখেছো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। এর মধ্যে দেখো তোমাদের দাদা ভিজে ভিজে বাড়িতে এসছে, এসে দেখো সেই দুপুরবেলার খাবারটা এখন খাচ্ছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে